হে গাইস, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এই তো সকালে আমি 5টার সময় উঠেছিলাম, উঠে টিউশন পড়িয়ে না তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বৃষ্টি দিচ্ছে গাইস অনেক দিন পর। তো এই তো সকালে 5টা বাজার টিউশন আসে, তো তার জন্য উঠতেই হয় যেমনি হোক। তো অনেক বৃষ্টি দিচ্ছিলো, তাই ভাবলাম অল্প আমি ঘুমিয়ে থাকি। তো এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমি দেখবে। এই দেখো গোলু, ও ঘুমাচ্ছিল আমার সাথে, উঠছে না, ওকে ডাকছিলাম উঠছে না। তো ভাবলাম আমি উঠে পড়ি, কত আর ঘুমাবো, কি করব না করব, কি কি কাজ আছে সেসব মনে করছিলাম। তো বৃষ্টির দিনে না এত একটা কাজ থাকে না, বা কাজ করতে ইচ্ছাও করে না। তো রান্না বান্না আছে, সেসবই করব। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাই কীরকম। দেখো কীরকম বৃষ্টি দিচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে 7টার দিকে। প্রায় 7টা সাড়ে 7টা মান বাজে, তখনও বৃষ্টি দিচ্ছিলো, কন্টিনিউয়াসলি দিচ্ছিলো 5টার থেকে একদম 11টা 12টা অবধি বৃষ্টি দিয়েছে। তো তারপর ভাবলাম কিছুটা বানিয়ে খেয়ে নিই। তো ভাত ছিল আগের দিনে, তো ভাতটা ভেজে নিলাম। তারপর আমি আলু ভাজা বসিয়ে দিলাম দুপুরের জন্য। তো এদিকে আলু ভাজাটা হতে থাকুক, তো আমি খেয়ে নেব ভাতটা। ঠাম্মাকেও দিয়ে দিচ্ছি, ভাইকেও ভাতটা দিয়ে দিয়েছি, এবার আমিও খেয়ে নেব। তো আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি, তো জলদি জলদি হয়ে যাবে রান্না বাড়া, টেনশন নেই। তো এই তো আমি খেয়ে নিচ্ছি। এবার খেয়ে দিয়ে এবার আবার গোলুকে ডাকতে গেলাম, ও উঠছিলই না। দেখো কীরকম ঘুমাচ্ছে ও। তো তারপরে ওকে দেখে এসে পড়লাম আমি আদা রসুনগুলো ছুলে তারপরে বাটবো। তো আজকে মাংস বানাবো, যেহেতু বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির দিনে একটা কথাই মনে পড়ে, মাংস। তো এই তো আদা রসুনগুলো বেটে নেব, মশলাগুলো বেটে তারপরে রান্না বান্না করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা করে থাকো কাজটা, তবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মশলা বাটা হয়ে গিয়েছে, তারপরে আমি মাংস বসাতে আসলাম। প্রথমে তেলে তেজপাতা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল হওয়ার পরে মশলা দিয়ে দেব। তারপরে এই তো অল্প লাল হয়ে গিয়েছে, এবার আমি এখানে দেব যে বেটে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে এবার নুন, অল্প নুন দিয়ে দিলাম। তারপরে এবার দিয়ে দেব হলুদ, আরও অল্প রেড চিলি পাউডার, আর দেব হলো জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে আবার ভেজে নেব। এই তো এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো আমি রেসিপি শেয়ার করছি না তোমাদের সাথে, এমনি বলছি। তো বৃষ্টির দিন, অন্য কিছু তো নাই ভিডিও করার মতো, সেরকম কাজ বাজও নেই। তো ভাবলাম চলো একটা ছোটো মোটো ভিডিও বানানো যাক, তো তার জন্য ভিডিওটা করেছি। তো এই তো আমি মাংস বসিয়েও দিয়েছি। তো মাংসটা দেখো কষানো হয়ে গিয়েছে প্রায়। তো অল্প কষানো হওয়ার পর দিয়ে দিলাম এখানে গরম মশলা। গরম মশলাটা দিয়ে আর অল্প ভেজে নেব। তারপর এত কষানো হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিলাম এখানে গরম জল। তো রান্নাবান্না করে তারপরে আমি এবার স্নান টান করে এসে পড়েছি। এবার আমি ভাত টাত খেয়ে নেব। তো এই তো খাওয়া দাওয়া হচ্ছে, ডাল আলু ভাজা, তারপরে মাংস বানিয়েছিলাম। তো এই তো এবার খাওয়া দাওয়া করছি। তো আজকে ভিডিওটা এডিট করতে সময় আমি দেখলাম শুধুমাত্র শুধু রান্না বান্না আর খাওয়া লওয়াই আছে ভিডিওটাতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো আজকের জন্য আসলাম, বাই বাই, টাটা।